নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। চুরির ঘটনা দিন দিন বাড়ছে। আবারও বাইক চুরি শিলচর তারাপুর রেল স্টেশন অফিসের পার্কিং থেকে। শিলচর তারাপুর কালীমোহন রোডের বাসিন্দা শিলচর রেল স্টেশনের কর্মী অপূর্বলাল দেব নামের এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের বাইক অফিসের সামনে রেখে ডিউটিতে চলে যায়। সোমবার রাত্রে ডিউটি থাকায় অপূর্বলাল নিজের বাইক সেই জায়গায় পার্কিং করে ডিউটিতে গেলে কিছুক্ষণ পরে এসে দেখেন ওনার বাইক নেই। পরে সিসিটিভি চেক করে দেখা যায় একটি চোর বাইক নিয়ে পালিয়ে গিয়েছে। পরে নিরুপায় হয়ে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করতে আসলে হঠাৎ অপূর্বলালের ফোনে কল আসে বাইকের সন্ধান পাওয়া গিয়েছে অন্নপূর্ণা সেতুর আশপাশে। পরে তিনি ছুটে যান, সেখানে গিয়ে দেখেন দুধপাতিল এলাকা থেকে চোর সহ বাইক উদ্ধার করে নিয়ে এসেছে পুলিশ। এই চোরের বয়স আনুমানিক 17 বছর হবে। চুরি হয়ে যাওয়া বাইক মালিক পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেন এই চোরের গ্যাংটিকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের করার দাবি জানান। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার নাম হলো অপূর্বলাল দেব। আমি তারাপুর কালীমোহন রোডে আমার বাসা। তো আমি আরএমএস অফিসে কাজ করি। কালকে আমার ডিউটি আছিল, তো আমি ডিউটি করাতে আসলাম আর কি। তো আমার অফিসের যে সামনে যে পার্কিংটা, এখানে আমার বাইক রাখা আছে এবং আরও বাইক সবেরই থাকে। তো আমি তো কাজ করি আর খেয়াল নাই, আমার নাইট ডিউটি আছিল। রাত্রে 8টা-9টার সময় হঠাৎ বাইরে এমনি চোখ পড়ছে আর কি, দেখি বাইকটা মিসিং নাই। তো নাই তো সকল বাইকটা সবের আছে, আমার বাইকটা নাই, মানে চুরি হয়েছে সঙ্গে সঙ্গে। তো বহুত চিন্তা করলাম, এদিক দেখলাম আমরা সব স্টাফ মিলিয়া, না বাইকটা পাইলাম না। তো ভাবলাম যে এটা চুরি হয়ে গেছে। তো সিসিটিভি ফুটেজটাও আমরা সঙ্গে সঙ্গে লইছি। লইয়া দেখলাম যে বাইকটা একটা ছেলে অস্পষ্ট, ওই ছেলেটাই নিয়ে বাইকটা এখান থেকে ঘুরে নিয়ে যায় গিয়া। তো ওইভাবে এখন আজকে সকালবেলা আমি আইয়া এফআইআর দিচ্ছি, এবং এফআইআর দেওয়ার আগে আমি এফআইআর করে লিখতে আসলাম, হঠাৎ একটা ফোন আইছে আমার কোনো একটা সোর্স থেকে, যে আপনার ওই বাইকটা চুরি হয়েছে না কালকে। বলে হয়, এই বাইকটা পাওয়া গেছে, আপনার ইমিডিয়েটলি অন্নপূর্ণা ঘাটে এখানে আইন। সঙ্গে সঙ্গে আমি দৌড়িয়া অন্নপূর্ণার ঘাটে এখানে আইছি। আওয়ার পরে তারা কইলো একটু দাঁড়াইন, পুলিশ গেছে, এটা ওই দুধপাতিল সাইডের এটা রিকভারি করার লাগিয়া। তো পুলিশ আইছে, আওয়ার পরে রিকভারি করছে এটা। তো আমি এখন থানাতে আইছি। থানাতে এখানে যে ফর্মালিটিসগুলো আছে, বাইকটা পাওয়া গেছে, আমি লাকি। কিন্তু এটা তো বহুত বড় চক্রান্ত আছে, এটার পিছনে একটা যে ছেলেটারে ধরছে তারা, বাচ্চা একটা ছেলে, এটা ইনোসেন্ট টাইপের, কিন্তু নাই, এর পিছনে কোনো বড় গ্যাং আছে। তো আমি মানে আমার তরফ থেকে একজন নাগরিক হিসাবে এটাই আমার থাকবো পুলিশের উপরে, যে এই গ্যাংটারে যাতে করে। কারণ আজকে আমার হয়েছে পাইলিছি, আমি হয়তো ভাগ্যক্রমে, কালকে আরেকজন হইব, এইভাবে চলতে থাকবো। এই গ্যাংটা যাতে পুলিশে ধরে, ওইটা আমি একটা রিকোয়েস্ট আপার মলে একটা রিকোয়েস্ট করি, যে পুলিশ যাতে এই গ্যাংটায় ধরে, নাইলে এইভাবেই চলতে থাকবো। এটাই আমার হওয়ার আছিল। আর বাইকটা আমি পাইমু, আমার যে ফর্মালিটিস থানার এগুলো তারা করে, এখন করার পরে আমার অফিসে হ্যান্ড ওভার করিয়া দিব আর কি। ধন্যবাদ। ওইটাই।